আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আজ পবিত্র ঈদ উল ফিতরের দিন। আমরা অনেক দিন থেকেই সপরিবারে ড্রিম হলিডে পার্ক নরসিংদী পাঁচদোনাতে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করেছি। আসলে সময় হয়ে ওঠে না, চাকরি এবং নানান ঝামেলার কারণে ওইভাবে যাওয়া হয় না। আজ আমার ওয়াইফ ও আমার দুই যুবরাজ পুত্রকে নিয়ে আমরা কুড়িল বিশ্ব রোড যেয়ে একটি গাড়ি খুঁজলাম। অনেকক্ষণ চেষ্টা করার একটি প্রাইভেট কার নিলাম। হয়তো ঈদুল ফিতর দিন উপলক্ষে আজকে বিআরটিসি বাস বন্ধ, এই জন্য আমরা অনেকক্ষণ সিএনজির জন্য অপেক্ষা করলাম। সিএনজি আসলো, কিন্তু সিএনজির ভাড়াটা একটু বেশি হয়ে গেছে। সিএনজির সাথে আমাদের তেমন একটা বনিবনা হলো না। এর মধ্যে একটি প্রাইভেট কার চলে আসলো। সেই প্রাইভেট কারটি আমাদের সাথে মোটামুটি দামে বনিবনা হওয়ার পর আমরা সপরিবারে প্রাইভেট কারে উঠে আমরা 300 ফিট দিয়ে সুন্দর মনোরম দৃশ্য কাঞ্চন ব্রিজ হয়েই আমরা নরসিংদী পাঁচদোনাতে রওনা হচ্ছি। হয়তোবা আধা ঘন্টার মধ্যে আমরা নরসিংদীতে পৌঁছে যাব। আসলে আমরা যথেষ্ট উপভোগ করছি। রাস্তার দুই পাশে যে মনোরম দৃশ্য এবং ছোট ছোট গাছগুলি এত সুন্দর লাগছে, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম। তারপর আমরা সেখান থেকে নেমে আমরা পার্কের গেটে নামলাম। নামার পরে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আমরা টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। আমরা কিছুক্ষণের মধ্যেই হয়তো টিকিট কেটে ফেলবো। আসলে ছোটো বাচ্চাদের টিকিট 250 টাকা এবং বড়দের জন্য টিকিট হচ্ছে 350 টাকা। তারপর আমরা কাউন্টারে গেলাম। কাউন্টারে যেয়ে আমরা টিকিট কাটলাম। টিকিট কেটে আমরা সবাই এক এক করে পার্কের ভিতরে ইনশাল্লাহ টিকিট জমা দিয়ে তারপর আমরা ঢুকতেছি। সর্বপ্রথমে আমরা যেটা দেখলাম, আসলে পার্কে থেকে ভিতরে ঢোকার পরেই যেটা চোখে পড়লো, সামনেই আমরা ধীরে ধীরে কাউন্টার থেকে আস্তে আস্তে বের হচ্ছি। বের হয়ে আমরা একটু সামনের দিকে যাচ্ছি। সামনের দিকে যাওয়ার পর আমরা যেটা চোখে পড়লো, সর্বপ্রথমে আমরা দেখলাম দূরে একটি ট্রেন যাচ্ছে এবং একটি দিঘির মতো দেখতে। এর মধ্যে অনেকগুলি প্লাস্টিক বোট আছে, যেই বোটগুলি অনেক তরুণ তরুণী ছোট ছোট বাচ্চারা পায়ে চালিয়ে সাইকেলের মতো করে নৌকাগুলি দিঘিতে চালাচ্ছে। তারপর আমরা সেখান থেকে আবার হাঁটতে 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 আমরা একটি দেখলাম গাছ দিয়ে সুন্দর করে গেটের মতো করে সাজানো। এর ভিতর দিয়ে আমরা সপরিবারে সবাই মিলে একসাথে হেঁটে যাচ্ছি। আমার সাথেই রয়েছেন আরাফাত খান মেঘ এবং আমার ওয়াইফ। পাশেই রয়েছে আমার শ্যালকের মেয়ে মাহি। তারপর আমরা হাঁটতে হাঁটতে একটু পাশেই দেখলাম সুন্দর একটা মনোরম পরিবেশ এবং ঘাসের বিছানার মতো এত সুন্দর। সেখান দিয়ে আমরা একটু মেঠো পথ দিয়ে আমরা হাঁটতেছি। হেঁটে আমরা সামনের দিকে একটা জাহাজের মতো দেখতে পাচ্ছি, সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি। অনেকক্ষণ যাবত আমরা হাঁটতে হাঁটতে আসলে নিজের ভিতরে একটু ক্লান্তি চলে আসছে। এই জন্য চিন্তা করলাম যে আমরা একটু এখানে বসি। সবাই মিলে একটু বসলাম, বসে দু একটা পিস নিলাম। নেওয়ার পর আবার আমরা সেখান থেকে আমরা আস্তে আস্তে হাঁটা শুরু করেছি। হাঁটতে হাঁটতে আমরা চিন্তা করলাম দেখি একটু ওয়াটার পার্কে যাই। ওয়াটার পার্কের দিকে তাকালাম, সেদিকে দেখে তারপর আমরা সেখান থেকে আবার একটু হাঁটতে হাঁটতে আমরা নতুন কিছু দেখার চেষ্টা করতেছি। দেখি সামনে কি আছে। সেই পর্যন্ত সবাই অপেক্ষা করছি। আমরা হাঁটতে হাঁটতে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যে দেখলাম যে একটি সুন্দর একটি দোলনা। এই দোলনার মধ্যে আমি বসলাম, বসে একটু দোল খেলাম এবং মেঘকে একটু দোল দিলাম। দেখলাম আসলে ছোট বাচ্চারা আসলে এগুলোর জন্য যথেষ্ট থাকে, আসলে এর প্রতি বেশি দুর্বল থাকে। তারপর আমরা দিঘির ঘাটে আমিও বৃষ্টি কিছুক্ষণ বসে গল্প করতেছি। এদিকে আমরা দুজন একসাথে গল্প করছি এবং দিঘিতে আবার আকাশ
তার মামিকে সাথে নিয়ে একটি স্কুটে করে তারা ঘুরতেছে, পাশেই ট্রেন যাচ্ছে। সব কিছুই মোটামুটি খুবই একটা ভালো এনজয়েবল একটি আসলে দিন গেছে সেদিন। খুবই ভালো লাগছে আসলে। দিনটি স্মরণীয় করে রাখতেই আমরা সব কিছু একটু ভিডিওর মাধ্যমে ধরে রাখলাম।
সর্বশেষ ট্রেনের আনন্দ ভোগ করে আমরা এক্সিট গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি। আসলে থাকার অনেক ইচ্ছা ছিল আরও কিছুক্ষণ, বাচ্চারা তো বের হতেই চাচ্ছে না, কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসছে, যেহেতু দূরের পথ যেতে হবে, গাড়ি ঘড়িও তেমন একটা পাওয়া যায় না, একমাত্র সিএনজি এবং প্রাইভেট কার এটা একটু মোটামুটি পাওয়া যায়, কিন্তু ভাড়াটা তুলনামূলকভাবে বেশি। এই জন্য আমরা মোটামুটি অনেকটাই এনজয় করেছি। তারপর আমরা বেরিয়ে মোটামুটি রাস্তার দিকে চলে আসছি। এখন আমরা